নমস্কার নমস্কার বন্ধুরা, নমস্কার, শুভ দুপুর। আজকে তো সকালে কিছুই করতে পারিনি, তার জন্য প্রথমে সবার কাছ থেকে আমি বলে নেই যে সরিটা আর বলতে চাই না। আমি বিশেষ একটা কাজে বেরিয়েছিলাম, আমি আর আমার ছেলে। ইউটিউব করতে গিয়ে বলে নেই ইউটিউব যে এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। আর যারা দেখবেন প্লিজ একটু আজকের ব্যাপারটা একটু মন দিয়ে শুনবেন। সবার কাছে আমার অনুরোধ, একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এই ইউটিউব চ্যানেল করতে গিয়ে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে আমার। ভালো লোক বেশি, ভালো মন্দ লোক মিলিয়ে পেয়েছি, কিন্তু জীবনে এক দফে এসে এমন একজনকে পেয়ে গেছি যে তার কাছ থেকে ভালো কিছু করতে গিয়ে সে বিশাল খারাপ কিছু করে ফেলে দিচ্ছে। সেখানে সবাইকে অনুরোধ করি, বন্ধুরা ইউটিউব করুন, খুব ভালো আছে, কিন্তু কারোরকে না ফোন নাম্বারটি দয়া করে দেবেন না। আর কেউ যদি যেচে উপকার করতে আসে, জানবেন ডাল মে কুছ খালা হয়। কারণ আমার জীবনে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি বলছি, খুব মন দিয়ে শুনুন। একটা সময় পরিষ্কার করে বলবে, একটা সময় পরিষ্কার করে বলবো। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাই বলি। একজন এলো আমার কাছে, আমার চ্যানেলে এলো, এসে বললো আমার অমুক তার রিলেটিভ পাঠিয়েছে। সে দেখেছে, বয়স্ক ভদ্রলোক হিসেবে পাঠিয়েছে। খুব ভালোভাবে কথা বলছিলাম, বেশ কথা বলছিলাম। হ্যাঁ, সে তো লোকজনও জোগাড় করে দিচ্ছিল, প্রচুর লোক জোগাড় করে দিচ্ছিল, খুব আনন্দ। বেশ কথা বলতে বলতে ফোন নম্বর আদান প্রদান, এইটাই আমার জীবনের চরম ভুল। ওই ফোন নম্বর আদান প্রদানটা আমার জীবনের চরম ভুল। বাড়ির লোক জানতো না। হ্যাঁ, বাড়ির লোক জানতো না, বাড়ির লোক জানতো না, আমিও জানতাম না যে ফোন আদান প্রদান হয়েছে। আমার বন্ধু বান্ধব শ্রেণীও কিছু আমাকে সন্দেহর তালিকায় ফেলে দিয়েছিল। যেদিন থেকে আমাকে সন্দেহ করতে আমাকে বলে দিয়েছে, আমি সেদিন থেকে তাকে ফলো করি, কিন্তু বুঝতে দেই না। যে বলছি আমার বয়স 20 বছর, সে ইউটিউব চ্যানেল খুলেছে 14-15 বছর আগে। তাহলে 5 বছর বয়সে ইউটিউব চ্যানেল কি খুলেছে? এবার দেখছি আজ আমেরিকার থেকে আসছে, কানাডার থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, সব লোকজন আসছে, সে পাঠিয়ে দিচ্ছে। আমি প্রথমটা অগাধ বিশ্বাস মেনে নিয়েছিলাম। আমি তো, আমরা তো বিশ্বাস করতেই শিখেছি না। কিন্তু আমাকে যেদিন থেকে আমাকে ধরিয়ে দিল আমার বন্ধু বান্ধব, হ্যাঁ, আর একদম লাস্টে আমার বাড়ির লোক। কিন্তু আমার ছেলের প্রথম থেকে সন্দেহের তালিকায় রেখে দিয়েছিল, প্রথম থেকে। আমার ছেলে কিন্তু লাইফে থাকতো, কিন্তু কিচ্ছু বলতো না, কোনো দিন কোনো একটা কিছু বলতো না। কেন, ছোটের ছেলে যেহেতু ওকালতি করে, তো ব্যস্ত থাকে, ও চায় না কোনো সময় আমি ইউটিউব করি। তবু ছেলে কিন্তু সন্দেহের তালিকায় রেখে দিয়েছিল। তারপরে নতুন লোক আসে, খুলে খুলে ছেলে দেখে যে এসছে 15 মিনিট আগে সে চ্যানেলটা খুলেছে। 15 মিনিট আগে চ্যানেলটা খুলে সে চলে এসছে, বলছে আমি আমেরিকার থেকে এসেছি, আমি কানাডার থেকে আসছি, আমি ফ্রান্স থেকে এসেছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, বলে 100 লোক বাড়ছে। কিন্তু ইউটিউব তো আমাকে তো মেসেজ একে পাঠিয়ে দিচ্ছে। আমাদের বলার পরে আমি মেল কোনো খুলে দেখলাম, মেল তো ইউটিউব খুলেই দিচ্ছে, তাদের যথারীতি আউট করে দিচ্ছে, যথারীতি আউট করে দিচ্ছে। কারণ একটা নামে যদি 100টা ফেক অ্যাকাউন্ট হয়, তাহলে সে তো ইউটিউব চ্যানেল তো, তাহলে আমার চ্যানেলের 12টা বাজিয়ে দিচ্ছে। তো সে আমার তো ভালো করতে গিয়ে আমার বন্ধ করে দিচ্ছে। একটা নাম্বার, পার্টিকুলার একটা নম্বর থেকে 80টা অ্যাকাউন্ট করেছে, 80টা ইউটিউব চ্যানেল থেকে আমাকে মেলে পাঠিয়ে দেয়। এবার আমি পরপর খুলে দেখলাম কয়েকদিন ধরে যে আসছে তার কি, যেই তাকে বলছি তোমার এটা ফেক অ্যাকাউন্ট, সে চলে যাচ্ছে, আর আসছে না। তারপর হাত দিয়ে দেখছি তার অ্যাকাউন্টটা 15 মিনিট আগে খুলেছে। যা ছবি টবি দেওয়া আছে সে সম্বন্ধে আমি কিচ্ছু বলছি না। আর সবচেয়ে বড় কথা কি, একই রকম গলা সবাই। আমি কলকাতার থেকে ফোন করছি, আমেরিকায় ফোন যাচ্ছে, সেকেন্ডের মধ্যে ফোন লেগে যাচ্ছে। বোকা বানানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, এবার আমি যখন বুঝে গেছি, কিন্তু আমি কিন্তু কথা বলে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমি কিন্তু যথারীতি সেইখানে আমাকে যেখানে কমপ্লেন জানাবার, সেখানে আমি বাপ বেটায় দুজনে মিলে গিয়ে কমপ্লেন জানিয়ে এলাম। উইথ ফোন নাম্বার দিয়ে কমপ্লেন জানিয়ে এসেছি আমি, যেখানে জানাবার। এবারে নাম টাম সবাইয়ের সামনে আমি ডিসক্লোজ করবো, সাবধানে থাকে। আর সবাইকে বলি কারোকে ফোন নাম্বার দেবেন না। কেউ যদি যেচে উপকার করে, যে যেটু আপনাকে আমি 10টা সাবস্ক্রাইবার দিচ্ছি, আমার বন্ধু বান্ধব এত, আমার আত্মীয় স্বজন এত, জানবেন সবটাই ফেক। জেঠু দাদু সবটাই জানবেন ফেক। লাভটা কি তার? মানে এটা একটা মানসিক রোগী। একটা ছেলে, সে যদি কলেজে গেল,
10 দিনের মধ্যে তাকে কলেজ থেকে তাড়িয়ে দিল মুখারটার জন্যে, আবার একটা কলেজে গেল, সেখান থেকে আবার 5 দিনের মধ্যে চাকরি পেয়ে গেল। এই ছেলে খেলা না তো, কিন্তু বুঝে সুঝে আমি খুব বোকা সেজে থাকতাম। আমি দেখলাম যদি অভিনয় না করি অনেক কিছু জানতে পারবো না। তা দেখে গেলাম এবার এক্সট্রিম পর্যায়ে চলে গেলাম, যখন আর নিতে পারলাম না এক্সট্রিম পর্যায়ে, তখন আমি বাধ্য হয়ে কালকে আমাকে আরও 2-4 জন তো আমাকে যারা সন্দেহের তালিকা ছিল তারা তো এসে ওখানেই বলে দিয়েছিল, ওখানেই কালকে বলতে আরম্ভ করে দিয়েছে। এবং তারা বলেছে দাদু প্রত্যেকটা জিনিসের দাদু আমরা দেখছি, আপনি কিন্তু সজাগ হন। হ্যাঁ, কিন্তু আমি যে কী করেছি সে তো আমি তাদের বলবো কেন? আমি সবাইকে বলছি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে আমি যেটা বললাম শুনবেন। একজন যদি একের অধিক যদি সাবস্ক্রাইবার জোগাড় করে দেয় যে আমার আত্মীয়, আমার রিলেটিভ, আমার বন্ধু, আমার ভাই, জানবেন এর মধ্যে ডালমে কুচ কালা হয়, এটা ফেক, ম্যাক্সিমামটাই ফেক। আঙুল দিয়ে দেখে নেবেন সে চ্যানেলটা কতক্ষণ আগে সে স্টার্ট করেছে। আমাকে বলছি আমার বয়স 20, কিন্তু সে চ্যানেল শুরু করেছে 12 সালে, 10 সালে। আবার যে এলো আমেরিকার থেকে সে চ্যানেল স্টার্ট করেছে 15 মিনিট আগে। সে জানলো কী করে 15 মিনিট আগে? তার কাছে আমার এটা গেল কী করে? বলছে আমি আমেরিকার থেকে এসেছি, আমার নাম অমুক। সম্পর্কে ধ্বজা উড়িয়ে দিল, সম্পর্কে ধ্বজা একদম উড়িয়ে দিয়েছে। আর যে আসছে একই রকম ভাষা আর একই রকম ফোনে আসছে, ফোনের লোক বাড়ির থেকে প্রত্যেকটা শুনেছি, প্রত্যেকটা ফোন আমার রেকর্ড করা আছে সব। আমি সমানে বলে গেছি, সমানে কে বলে গেছি। কিন্তু আমি যেদিন থেকে সন্দেহ তালিকা চলে গেছে আমি ফোন রেকর্ড করেছি, একই গলা, মেয়ের গলা একটা মেয়ে সে সব রকম সাজছে, আর একটি ছেলে সে সব রকম সাজছে। ব্যাস আমার ক্লিয়ার হয়ে গেলাম। তাই বন্ধুরা সবাইকে আমি সজাগ করে দেওয়ার জন্য আজকে আমার ভিডিওটা। হ্যাঁ, যার জন্য আমি কিন্তু সকালে কিচ্ছু করিনি, দেখবেন কিচ্ছু নেই আমার পেজে আজকে। এই প্রথমে এরকম ইয়েতে তো কোনোদিন কোনোদিন আশাই করি না, আমি জীবনে কোনোদিন আমি এরকম আশা করিনি। কেন আমি জায়গায় ছিলাম, তাও আমি অনেক গোপন তথ্য আমি নিয়ে বসি, আমি ইউটিউবে সব কথা বসে বলি না। কিন্তু আমি তো এবার সবাইকে বলছি কেউ কোনো ঘরের খবর ইউটিউবে বসে বলবেন না, কেন এখানে বিশ্বাস করা মানুষ খুব কম, ম্যাক্সিমামের ওপরে ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ, কেউ যদি কথা বলে আমি যখনই তাকে করতে যাচ্ছি ভিডিও করে কথা বলবে, রাজি হয় না। যেদিন থেকে রাজি না হয় সেদিন থেকে আমার সন্দেহটা বেশি করে তৈরি হয়ে যায়। যাই হোক, সব কিছু শেয়ার করলাম বন্ধুরা, নাম, ফোন নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো আমার ইউটিউব নাম্বারে। সবাই সাবধান হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রেখে দিই, কেমন? তুমি আজকে দুপুরে বলো তোমার আজকে কি হচ্ছে জানেন তো? যেহেতু আমরা বাব্বাটা দুজনেই বেরিয়েছিলাম, বাজারে যাওয়া হয়নি। বাজারে যাও কি হলো, মাথার তো কালকের থেকে গরম হয়ে আছে। কালকে ছেলে বসে বসে অ্যাপ্লিকেশন একটা ফার্স্ট ক্লাস করে অ্যাপ্লিকেশন তৈরি করেছে চেম্বারে বসে, ঠিক আছে করে তারপরে কি এই আজকে বাইরে না যাওয়ার ফলে আজকে হচ্ছে এটা কি বলে, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আর কাশ্মীর আলুর দম আজকে দুপুরের মেনু হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাই আমার কথা একটু ভালো করে ধৈর্য ধরে শুনবেন, এই একটু দেখে নেবেন। অত টেনশন কিচ্ছু নেই, কোনো টেনশন নেই। ঠিক আছে, ইচ্ছা করে আমি বলেছি আজকের দিনটা একটু বন্ধ দাও, বসবে, কোনো টেনশন নেই। কারণ আমার ইউটিউব না করলেও খাওয়া জুটবে, ইউটিউব করাটা আমার কাছে কোনো ব্যাপার না। কালকে বললে পরশু দিন বন্ধ করে দেবো, কিন্তু আমার সময় কাটাবার জন্যে এই জন্যে নিয়ে বসি। আর যে এত কিছু করেছে সে কিন্তু কোনোদিন আবার নেওয়া পয়সা আমার কাছে দেয়নি। হ্যাঁ, চাওয়ার কোনো ব্যাপারই নেই। না না, চাওয়ার কোনো ব্যাপারই নেই, বলি না। মানে টিনার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, টিনা এসছে সঙ্গে সঙ্গে নামটা নিয়ে আরেকজন চলে এসছে, যেই আমি বলেছি ফেক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে পাঠিয়ে চলে গেল। আসলে না, ও নিজেকে বেশি চালাক ভাবে, আদতে তো বোকা, এটা বোকা চালাক। সমস্ত বুঝতে পারছে না যে আমরাও কিন্তু ও যে অভিনয়টা করছে ওর উপর দিয়ে আমরাও সেই অভিনয়টাই করছি না। হ্যাঁ, আমি লাস্ট কিছুদিন ধরে আমরা অভিনয় করছিলাম, মাঝে মাঝে ফোন ধরছিলাম না, ব্যস্ত দেখাচ্ছিলাম, পুরোটাই অভিনয় করছিলাম, বাড়তে দিচ্ছিলাম যে কতটা বাড়তে পারে। আমাকে আমেরিকায় গিয়ে প্রত্যেকদিন $20 করে পাঠাবে। আর তুই ক টাকা মাইনে পাবি রে বাবা, তুই প্রত্যেকদিন $20 করে দিবি। তবে আমি বলি ভাই এরকম করো না। হ্যাঁ, লোকের ভালো করতে গিয়ে লোকের ক্ষতি করে দিও না। আমার চ্যানেলে একটু ডিস্টার্ব করে দিয়েছে, আমাকে মেলে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার এখানে সবচেয়ে বড় কথা যারা সাবস্ক্রাইব করে না তাদের নাম ছবি সব দেখায়, কে কে আমার সাবস্ক্রাইব হলো। ঠিক আছে, 10-এ বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই।
সবাইকে দেরি হবে মানে একটু। নিজের ইয়েটাকে দেরি হয়ে শেয়ার গেছে। করলাম। একটু দেরি হয়ে গেলে সেটাও ক্ষমা করে দেবেন। এটা সবাই আমাকে- কিছু মানে যারা ফেক না তাদের বলি, অবশ্যই যারা ফেক না তাদের একটু তার- নেবেন না। তারা খারাপভাবে নেবেন না। না, না, না। পার্টিকুলার যে অন্যায়টা করেছে তার সম্বন্ধেই বলাটা হয়েছে, একটা সময় তার নাম ডিক্লেয়ার করে দেবো। এর আগের বারে একটা এসেছিল, এবারে একটা হ্যাঁ। এসেছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।